আজ অসম্ভবকে জয় করা নিয়ে ব্যাঙের একটি চমৎকার রূপকথার গল্প বিশ্লেষণ করব। একদল ব্যাঙ হঠাৎ এক গভীর কুয়ায় পড়ে যায়। বাঁচার জন্য তারা সাথে সাথেই মরিয়া হয়ে চেষ্টা শুরু করে। কিন্তু কুয়াটা এতই গভীর ছিল যে তাদের সম্মিলিত চেষ্টা সত্ত্বেও সেখান থেকে বের হওয়াটা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল। ওপরে নিরাপদে থাকা অন্য ব্যাঙগুলো তখন তীব্রভাবে নিরুৎসাহিত করছিল। তারা চিৎকার করে বলছিল, হাল ছেড়ে দাও, এটা অসম্ভব। একে একে আটকে পড়া ব্যাঙগুলো ক্লান্ত হয়ে আশা ছেড়ে দিল। অন্ধকার ওই কুয়াটাকেই তারা নিজেদের ভাগ্য হিসাবে মেনে নিল। এখানকার সবচেয়ে মজার বিষয়টা হলো সবার আত্মসমর্পণের বিপরীতে একটি মাত্র ব্যাঙ কিন্তু হার না মেনে অবিরাম ওপরে উঠছিল। বাইরের ব্যাঙগুলো তখন আরও জোরে চিৎকার জুড়ে দিল। তারা বারবার বলছিল যে এই একা ব্যাঙটির মৃত্যু একেবারেই নিশ্চিত। নিচে থাকা পরাজিত ব্যাঙগুলোও এই নেতিবাচক কথায় সুর মেলাল। তারা বারবার তাকে থামতে আর ফিরে আসতে বলছিল। কিন্তু সে একেবারেই থামল না। চারপাশে সব নেতিবাচক শব্দ উপেক্ষা করে সে তার কঠিন আরোহণ চালিয়েই গেল। সব গাণিতিক হিসাব আর সবার সন্দেহকে ভুল প্রমাণ করে দৃঢ় প্রতিজ্ঞ ব্যাঙটি শেষ পর্যন্ত কুয়ার একেবারে উপরে পৌঁছাতে সফল হল। বিজয়ী ব্যাঙটি নিরাপদে পৌঁছানোর পর চারপাশে সবাই অবাক হয়ে ঠিক এই প্রশ্নটিই করেছিল, নিষেধ করার পরও সে থামল না কেন? সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সব বাধা পেরিয়ে সফল হওয়া ওই ব্যাঙটি আসলে কানে শুনতে পেত না। শ্রবণ শক্তি না থাকায় ব্যাঙটি সম্ভবত ওই সমস্ত নেতিবাচক চিৎকারগুলোকে তার জন্য বিশাল সমর্থন ও উৎসাহ হিসেবেই ধরে নিয়েছিল। আর এটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় কিভাবে রূপকথার এই গল্পটি আমাদের বাস্তব জীবনের জন্য এক শক্তিশালী শিক্ষায় রূপান্তরিত হতে পারে। রূপকটি বোঝায় সমাজের কিছু মানুষ কিভাবে জীবনের প্রতিটি মোড়ে ক্যালকুলেটর নিয়ে বসে থাকে, কেবল নেতিবাচকতা তৈরি আর ছড়িয়ে দিতে। বিশাল সাফল্য আর বড় উচ্চতায় পৌঁছাতে হলে ঠিক এই ব্যাঙটির মতোই মানুষের কথার প্রতি সম্পূর্ণ বধির হতে হবে। চলুন দেখি কিভাবে এটা কাজ করে। সমাজের সব নেতিবাচক সন্দেহ দূর করে সফলতার শীর্ষে পৌঁছাতে এই ধাপগুলোই অনুসরণ করতে হবে। মানুষের নেতিবাচক শব্দ বাদ দেওয়ার সেই সঠিক মানসিক ফিল্টার কি তৈরি হয়েছে?